আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শুনলি কুরুল সোরহান ভলিউম 4-এর দ্বিতীয় ট্রেলারটিও কিন্তু রিলিজ হয়ে গেছে। দর্শক, যদিও প্রথম ট্রেলারটি দেরিতে রিলিজ হয়েছিল, কিন্তু যথাসময়েই দ্বিতীয় ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আমরা আজকের ভিডিওতে আলোচনা করব দ্বিতীয় ট্রেলার অনুযায়ী কী কী হতে যাচ্ছে কুরুল সোরহান ভলিউম 4-এ। দর্শক, কথা না বাড়ি চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় শুনলি কুরুল সোরহান ভলিউম 4-এর দ্বিতীয় ট্রেলারের একেবারে শুরুতে আমরা দেখতে পাচ্ছি ওরহান বে একা একা কোথাও হাঁটছেন। এখানে ওরহান বের দুই পাশে বিভিন্ন ধরনের পতাকা রয়েছে, অনেকটা সাদা দাড়িওয়ালাদের শিবিরের মতো মনে হচ্ছে, যদিও এখানে সাদা দাড়িওয়ালাদের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না। তবে সম্ভবত এখানে সাদা দাড়িওয়ালাদের অন্তত একজন সদস্য হলেও থাকতে পারেন। এখানে ব্যাকগ্রাউন্ডে ওরহান বে বলতেছে, আমার অন্তরে বিজয়ের এমন এক আগুন জ্বলছে যা কখনো নিভবে না। এই মাতৃভূমি এখন আমাদের, আর আমাদের পতাকার নিচেই নতুন রাষ্ট্রের সূচনা হবে। এখানে আমরা একটি বিশাল খাম্বার মতো দেখতে পাচ্ছি কোনো একটা কিছু। তো এই খাম্বায় বিভিন্ন ধরনের কিছু লেখা রয়েছে। বলতে পারেন যে অন্যরকম একটা সিন হতে পারে আগামী 4 নম্বর ভলিউমে এই সিনটা। পূর্বে যদিও আমরা সাদা দাড়িওয়ালাদের বিভিন্ন সিন দেখেছিলাম, এবারে সিনটা থাকবে সম্পূর্ণই ভিন্ন রকম। তো দর্শক, ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি বসতির তাঁবু থেকে বেরিয়ে আসতেছেন ওরহান বে আলাউদ্দিন বে। এখানে ওরহান বে ব্যাকগ্রাউন্ডে বলতেছেন, তোমার একমাত্র কাজ হলো যুদ্ধ থামানো। যুদ্ধ থামানো বলতে এখানে মিন করতেছে মঙ্গল ইলখানাত, বাইজেন্টাইন এবং বিভিন্ন বেইলিকের মধ্যে যে একটা জোট হয়ে কায়ীদের বিরুদ্ধে যুদ্ধ হওয়ার একটা সম্ভাবনা ছিল, সেই যুদ্ধ থামানোর কথা বলতেছেন ওরহান বে। আবার কেউ কেউ ভাইবেন না যে বুরসার অবরোধ তুলে নেওয়ার কথা বলতেছে। আর আলাউদ্দিন বে বলতেছে, যদি এটা করতে চাও তাহলে প্রথমে আমার লাশের উপর দিয়ে যেতে হবে। ওরহান বে বলতেছে, যদি যুদ্ধ থামাতে হলে তোমাকে পিষে যেতে হয় তাহলে আমি তোমাকে পিষেই এগিয়ে যাব। বাংলাদেশের সার্ভিস দ্বারা ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেল মনিটাইজ করাতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে 100% বিশ্বস্ততার সাথে কাজ করিয়ে নিতে পারেন। এছাড়াও ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম সহ অসংখ্য সোশ্যাল মিডিয়ার একদম রিয়েল বাংলাদেশি ফলোয়ার পেয়ে যাবেন ওনার কাছে একদম কম দামে। এই বলেই কিন্তু ওরহান বে আলাউদ্দিন বেকে দিলেন এক ঘুষি। হয়েছে না? এটা শুধু ওরহান আলাউদ্দিন না, এটা তাদের পূর্বপুরুষদের মধ্যেও ঘটেছিল। ওসমান সাপচি কিংবা ওসমান গুন্দুস, অন্যদিকে তার পিতা আর্তুগরুল এবং গুন্দুকদুর মধ্যে মানে ভাই ভাই কিন্তু যুগ যুগ ধরে মতবিরোধ দেখা দিয়েছে এবং এক পর্যায়ে হাতাহাতিও হয়েছে। এটা স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছু না। তো এরপর পর দেখতে পাচ্ছি মঙ্গল গভর্নর তেমুরতাস তার সৈন্যদেরকে নিয়ে কোনো একটা দুর্গে প্রবেশ করতেছে। কোন দুর্গ? এটা কারাজাহিসার দুর্গ। তো এখানে তাদেরকে ভালোভাবে প্রবেশ করতে দেওয়া হয় এবং তারা ভালোভাবে প্রবেশ করেই কায়ী সৈন্যদের উপর আক্রমণ করে অসংখ্য সৈন্যকে হত্যা করে কারাজাহিসার দুর্গের দখল নেবে। তো এরপর পর আমরা দেখতে পাচ্ছি কায়ী বসতিতে ছুটোছুটি এবং লাশের গাড়ি এসেছে। আমরা আমাদের গত ভিডিওতে আলোচনা করেছিলাম, হয়তো বসতিতে কোনো একটা মহামারী হয়েছে অথবা সৈন্যরা কোথাও ফাঁদে পড়েছে, কিন্তু সৈন্যরা অন্য কোথাও ফাঁদে পড়ে নাই, মাঠে ময়দানে ফাঁদে পড়ে নাই, বরং তাদেরকে ফাঁদে ফেলা হয়েছে কারাজাহিসার দুর্গে। তারা ভালোভাবেই দুর্গের ফটক খুলে দেয় এবং মঙ্গলরা দুর্গে গিয়ে কায়ী সৈন্যদেরকে হত্যা করে। দর্শক, ট্রেলারের উপর পরে দেখতে পাচ্ছি আলাউদ্দিনের কাছে খবর এসেছে কারাজাহিসার দুর্গ কায়ীদের হাতছাড়া হয়ে গেছে। খবর পেয়ে সাথে সাথেই ঘোড়া নিয়ে বসতি থেকে বেরিয়ে এসেছেন আলাউদ্দিন বে। তো এদিকে বনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বেশ ভালো ফাইট চলতেছে। একদিকে একজন দুই হাতে দুই তরবারি নিয়ে ফাইট করতেছে, অন্যজন হাতে কুঠা নিয়ে ফাইট করতেছে। এটা হচ্ছে ওই যে আমাদের গত ভিডিওতে বলেছিলাম যে দুজন নতুন চরিত্র এন্ট্রি নিয়েছে। এর মধ্যে একজনের নাম আব্দুর রহমান আর একজনের নাম হচ্ছে কান্তুর আলী। এদের মধ্যে দুজনেই কিন্তু ফাইট স্পেশালিস্ট। তারা ফাইটের দিক দিয়ে বেশ বিখ্যাত বা বেশ দক্ষ। তো তাদেরকে অ্যাড করার পর নিঃসন্দেহে ওরহান বের পাশে যদি দুজন ফাইট স্পেশালিস্ট থাকে তাহলে ফাইটের সিনগুলো আরও বেশ আকর্ষণীয় হবে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ওরহান বের কাছেও খবর এসেছে কারাজাহিসার দুর্গ হাতছাড়া হয়ে গিয়েছে। তো দর্শক, ট্রেলারে এরপর পরে দেখতে পাচ্ছি মালুন আতুন এবং নীলুফার আতুন দাঁড়িয়ে রয়েছে। এখানে সাথে রয়েছেন জেরকুতাই বে এবং বোরান বে। এখানে মালুন আতুন বলতেছে, সিদ্ধান্ত আপনাদের, আলাউদ্দিন নাকি ওরহান, কে হবেন বসতির পরবর্তী নেতা? তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি শাহিন সাহেব বলতেছে আলাউদ্দিন বে সঠিক কাজটি করেছেন। মানে আলাউদ্দিন বে যদি শাহিন সাহেবকে একটা গালিও দেয়, শাহিন সাহেব বলবে হ্যাঁ আপনি ঠিকই বলেছেন। কারণ আলাউদ্দিন বে থাকলে শাহিন সাহেবের পদ নিয়ে কোনো টানাটানি হবে না, আর যদি ওরহান বে থাকে তাহলে শাহিন সাহেবের মতো সুযোগ সন্ধানীদেরকে কোনো প্রকার সুযোগ দেওয়া হবে না। এই জন্যই মূলত শাহিন সাহেব চাচ্ছেন আলাউদ্দিন বেই কায়ী বসতির পরবর্তী প্রধান হোক। তো শাহিন সাহেবের পাশে আবার আমরা দেখতে পাচ্ছি তেমির বোগা এবং তোরহান বে। তো তেমির বোগা এবং তোরহান বে তারা দুজন কাকে সাপোর্ট দেয়?
ওরহান বেকে নাকি আলাউদ্দিন বেকে সেটা এখন দেখার বিষয়। তবে আমি যেটা মনে করি সবাই মিলে আলাউদ্দিন বেকে সাপোর্ট দিবে, আলাউদ্দিন বে গিয়ে ওরহান বেকে সাপোর্ট দিবে, এইরকম কোনো একটা কিছু ঘটতে পারে শেষ পর্যন্ত। তো এই ট্রেলারের পর আমরা দেখতে পাচ্ছি দর্শক জেরকুতাই বে, বোরহান বে, নীলুফার খাতুন তারা কিছু একটা খুঁজতেছে, সম্ভবত তারা মঙ্গলদের পদচিহ্ন খুঁজতেছে, এরকম কিছু একটা ঘটতে পারে যে মঙ্গলরা কোথায় আছে এখন তাদের উপর হামলা করার জন্য হয়তোবা তারা মঙ্গলদের পদচিহ্ন খুঁজতেছে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি বাইজেন্টাইন সৈন্যরা দল বেঁধে কোথাও যাচ্ছে, নেতৃত্বে রয়েছেন কমান্ডার ফ্লাভিয়াস। কমান্ডার ফ্লাভিয়াস স্পষ্ট বলতেছে তুমি আমাকে সাহায্য করবে এবং বুরসার কোনো পতন ঘটবে না। এটা ঠিক কোন জায়গায় সেটা নিয়ে বেশ সন্দেহ রয়েছে, সম্ভবত কারাজাইসার দুর্গে হতে পারে। তো ট্রেলারের শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি বনের মধ্যে গোরার পিঠে ঝুলে লুকিয়ে রয়েছেন ওরহান বে, সম্ভবত তিনি কোনো একটা ফাঁদ পাততেছেন মঙ্গলদের বিরুদ্ধে। পিছনে মঙ্গলদেরকে দেখাও যাচ্ছে, সম্ভবত তাদেরকে ফাঁদে ফেলে ওরহান বে হত্যা করবে। ট্রেলারের শেষের দিকে আবারও সেই সাদা দাড়িওয়ালাদের বা সেই পতাকাগুলোর সিন এবং ব্যাকগ্রাউন্ডে বলা হচ্ছে যে প্রথা অমান্য করে সে ভয়াবহ পরিণতি ভোগ করে। যাই হোক দর্শক, সবকিছু মিলিয়ে এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম। এয়ারবাডস, ব্লুটুথ, স্মার্ট ওয়াচ, হেডফোন সহ আরো অসংখ্য মোবাইল গ্যাজেট পাবেন আমাদের এখানে। আমাদের ফেসবুক পেজ অথবা স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কোনো প্রকার অগ্রিম পেমেন্ট করা ছাড়াই সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ঘরে বসেই আমাদের পণ্যগুলো কিনতে পারবেন। বিশ্বস্ততার আরেক নাম জেএম টেলিকম।